আচ্ছা, আমরা আজকে স্টার্ট করি। আমরা আজকে শুধুমাত্র এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়ব। তো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে আমাদের আইডিয়াল গ্যাসের যে লগুলো ছিল ওই পর্যন্ত হয়ে গেছে। তো আজকে আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির ডাল্টনের পার্শিয়াল প্রেশার ল ওইখান থেকে স্টার্ট করব, অ্যান্ড দেন গ্রাহামস ডিফিউশন ল ওইটাও দেখায় দেওয়ার ট্রাই করব। ওকে, সো আমরা এখন যেটা পড়ব এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার and Dalton's partial pressure law. আচ্ছা, সো ফার্স্টে আসি যে এই পার্শিয়াল প্রেশার জিনিসটা কি। সো পার্শিয়াল প্রেশারের ডেফিনেশনটা যদি ঠিকমতো বুঝি তাহলে পার্শিয়াল প্রেশার লটাও আমরা ইজিলি বুঝতে পারবো। সো ফার্স্টে আসি যে এই পার্শিয়াল প্রেশার জিনিসটা কি। পার্শিয়াল প্রেশার বা বাংলায় হচ্ছে আংশিক চাপ। পার্শিয়াল প্রেশার আইডিয়া হচ্ছে যে তোমার কাছে যদি একটা কন্টেইনারের মধ্যে গ্যাসের একটা মিক্সচার থাকে, ধর একটা কন্টেইনার যেখানে ধর তিনটা টাইপের গ্যাস আছে, 1, তারপর 2 আর হচ্ছে 3, তিনটা আলাদা আলাদা টাইপের গ্যাস আছে, তাদের সবাই মিলে এই কন্টেইনারটার ভলিউম হচ্ছে ভি। এই ভি ভলিউম তারা অকুপাই করছে। ওকে, এখানে আমাদের একটা কন্টেইনারের মধ্যে আমরা তিনটা টাইপের গ্যাস এর একটা মিক্সচার রাখছি। এই তিনটা গ্যাস আবার এরকম যে ওদের মধ্যে কোনো ধরনের রিয়াকশন হয় না, মানে 1, 2, 3-র মধ্যে কোনো রিয়াকশন বা বিক্রিয়া হবে না। ওকে, সো তাদের একটা মিক্সচারকে আমরা একটা কন্টেইনারের মধ্যে রাখছি, যেই কন্টেইনারটার ভলিউম হচ্ছে ভি। ওকে, সো পার্শিয়াল প্রেশার ডেফিনেশন হচ্ছে এই তিনটা গ্যাসের জায়গায় এখানে যদি যে কোনো একটা গ্যাস একা এই পুরা জায়গাটা অকুপাই করতো, দ্যাট ইজ এই পুরা ভলিউমটায় যদি জাস্ট একটা গ্যাস থাকতো, তখন ওই অবস্থায় ওই গ্যাসটা যত প্রেশার অ্যাপ্লাই করতো সেটাই হচ্ছে এই মিক্সচারে ওই গ্যাসটার পার্শিয়াল প্রেশার। যেমন এই মিক্সচারে 1, 2, 3 তিনটা টাইপের গ্যাস আছে। সো এখন যদি এখানে জাস্ট 1 নাম্বার গ্যাস থাকতো, জাস্ট এই গ্যাসটাই এই পুরা ভলিউমে থাকতো, তখন ওই গ্যাসটা এই কন্টেইনারে যতটুকু প্রেশার অ্যাপ্লাই করতো সেটাই হচ্ছে এই মিক্সচারে 1 নাম্বার গ্যাসের পার্শিয়াল প্রেশার। ওকে, সো ডেফিনেশনটা আমি আর এখানে লিখবো না, তোমরা একটু গুছায় লিখবা যে একটা মিক্সচারে কোনো একটা গ্যাস, তোমার যে কোনো একটা গ্যাস ওই পুরা ভলিউমটায় যদি একা থাকতো তখন সে যতটুকু প্রেশার অ্যাপ্লাই করতো সেটাই হচ্ছে এই মিক্সচারে ওই গ্যাসটার পার্শিয়াল প্রেশার। ওকে, সো এটা হচ্ছে পার্শিয়াল প্রেশারের ডেফিনেশন। আর পার্শিয়াল প্রেশার ডেফিনেশন যদি বুঝি তাহলে এখান থেকে ডাল্টনের যে পার্শিয়াল প্রেশার ল আছে সেটা খুব ইজিলি বুঝবো। এটা হচ্ছে যে কোনো একটা মিক্সচারের টোটাল প্রেশার হচ্ছে সবগুলো গ্যাস এলিমেন্টের পার্শিয়াল প্রেশারের সামের সমান। যেমন এখানে তিনটা গ্যাস আছে, আমি বললাম তিনটা গ্যাসের পার্শিয়াল প্রেশার হচ্ছে রেসপেক্টিভলি P1, P2, P3. Then the sum of all these partial pressures will be equal to the total pressure of the mixture. সো আমাদের এই যে টোটাল যে মিক্সচারটা তার প্রেশার হচ্ছে তিনটা আলাদা আলাদা গ্যাসের পার্শিয়াল প্রেশারের সামের সমান। এখন এটার প্রুফটা কি যে কেন সামের সমান হইল। সো আমরা এখানে অ্যাজিউম করলাম যে 1 নাম্বার গ্যাস যে আছে সে হচ্ছে N1 মোল আছে, তার অ্যামাউন্ট হচ্ছে N1 মোল। তারপর 2 নাম্বার গ্যাস যেটা তার অ্যামাউন্ট হচ্ছে N2 মোল। এই মিক্সচারে N2 মোল হচ্ছে 2 নাম্বার গ্যাস। আর 3 নাম্বার গ্যাস যেটা এই মিক্সচারে সে আছে হচ্ছে N3 মোল। সো এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে ওদের এই মোল নাম্বার যদি জানো, আর ধরো এই পুরো জিনিসটা হচ্ছে টেম্পারেচার টিতে, তো এখন এই মিক্সচারে যদি জাস্ট 1 নাম্বার গ্যাস থাকে, জাস্ট 1 নাম্বার গ্যাস যদি এখানে প্রেজেন্ট থাকে, তখন ওই গ্যাসটা এখানে কতটুকু প্রেশার অ্যাপ্লাই করতো, দ্যাট ইজ ওই মিক্সচারটায় 1 নাম্বার গ্যাসের পার্শিয়াল প্রেশার কত। সো P1 আমরা উই নো P1 মানে PV ইজ ইকুয়াল টু nRT, এটা আমরা জানি। সো 1 নাম্বার গ্যাসের জন্য প্রেশার হচ্ছে P1, দ্যাট ইজ তার পার্শিয়াল প্রেশার আর কি। দেন 1 নাম্বার গ্যাসের জন্য ভলিউম হচ্ছে V, এই কন্টেইনারটার ভলিউম। 1 নাম্বার গ্যাসের মোল নাম্বার হচ্ছে N1, আর R তো কনস্ট্যান্ট, T তো সবার জন্য সেম। সো এখান থেকে আমি বলতে পারবো পার্শিয়াল প্রেশার অফ দি ফার্স্ট গ্যাস উইল বি ইকুয়াল টু N1
RT ডিভাইডেড বাই P1। আচ্ছা, দেন সেকেন্ড গ্যাসের জন্য এখানে যদি জাস্ট সেকেন্ড গ্যাস একা থাকতো তখন সে কতটুকু প্রেশার অ্যাপ্লাই করতো সেটাকেই আমরা পার্শিয়াল প্রেশার অফ সেকেন্ড গ্যাস বলতেছি। সো P2V ইজ ইকুয়াল টু N2RT। ওর জন্য একইভাবে লেখা যায় যে P2 ইজ ইকুয়াল টু N2RT ডিভাইডেড বাই, আচ্ছা এখানে V হবে এটা, সো N2RT ডিভাইডেড বাই V, এটাও V। অ্যান্ড দেন লাস্টলি থার্ড গ্যাসের জন্য এখানে যদি থার্ড গ্যাস একা থাকতো সে যে প্রেশার অ্যাপ্লাই করতো সেটা তার পার্শিয়াল প্রেশার, ওইটা ইন্টু ভলিউম ইজ ইকুয়াল টু তার মোল নাম্বার ইন্টু R ইন্টু T। সো এখান থেকে P3 ইজ ইকুয়াল টু আসে N3RT ডিভাইডেড বাই P3, সরি ডিভাইডেড বাই V। সো আমরা তিনটা আলাদা আলাদা গ্যাসের পার্শিয়াল প্রেশারের এর ফর্মুলা পেয়ে গেছি। সো এখন এই তিনটাকে অ্যাড করে দেখি কি আসে। সো 1, 2 আর 3 যদি অ্যাড করো ইকুয়েশন, তাহলে আমরা পাবো P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়াল টু V কমন নাও, RT কমন নাও, তাহলে এখান থেকে আসবে N1 প্লাস N2 প্লাস N3। একটা জিনিস খেয়াল করে দেখো, এই মিক্সচারটায় টোটাল গ্যাসের অ্যামাউন্ট কিন্তু, টোটাল গ্যাসের মোল নাম্বার কিন্তু এই কয়টার সাম, কারণ এই মিক্সচারে টোটাল কত মোল গ্যাস আছে, N1 প্লাস N2 প্লাস N3। সো এটাকে আমরা বলতে পারি আমার টোটাল মিক্সচারে যদি N মোল গ্যাস থাকে তাহলে এটা হচ্ছে সেই N। সো আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে nRT বাই V। আর আমি যদি পুরো মিক্সচারটাকে একসাথে চিন্তা করি যেখানে N মোল গ্যাস, T টেম্পারেচার, V ভলিউম, তাহলে আমি বলতে পারবো টোটাল মিক্সচারটার প্রেশার ইন্টু ভলিউম ইজ ইকুয়াল টু nRT। সো এখান থেকে nRT বাই V আসে P, nRT বাই V ইজ ইকুয়াল টু হচ্ছে P। সো এখানে আমরা লিখতে পারি P, which is the total pressure of the mixture। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা মিক্সচারে যতগুলো গ্যাস থাকবে সবার পার্শিয়াল প্রেশারের সাম হচ্ছে ওই মিক্সচারটার টোটাল প্রেশার। ওকে, এটাই হচ্ছে ডালটনস পার্শিয়াল প্রেশার ল। ওকে, আচ্ছা, সো পার্শিয়াল প্রেশারের একটা ফর্মুলা আমরা শিখলাম যে ওইটা হচ্ছে বাই ডেফিনেশন তুমি বের করতে পারো যে একটা কোনো একটা মিক্সচারে ওই পুরা ভলিউমটা যদি ও একা থাকতো তখন কতটুক প্রেশার ও অ্যাপ্লাই করতো, আর সবার পার্শিয়াল প্রেশার অ্যাড করলেই অ্যাকচুয়ালি মিক্সচারের পার্শিয়াল প্রেশার পাওয়া যায়, সরি মিক্সচারের টোটাল প্রেশার পাওয়া যায়। সো এবার আমরা দেখব যে টোটাল প্রেশার থেকে পার্শিয়াল প্রেশার বের করার আরেকটা ওয়ে আছে, সেটা কি। আচ্ছা, সো আমাদের টোটাল প্রেশার হচ্ছে P ইজ ইকুয়াল টু nRT বাই V। একটা মিক্সচারে যদি N মোল টোটাল গ্যাস থাকে, এখানে হচ্ছে টোটাল N মোল গ্যাস, তারপর হচ্ছে V ভলিউম, আর টেম্পারেচার হচ্ছে T, আর এখানে ধরো তিনটা টাইপের গ্যাস আছে 1, 2 অ্যান্ড 3। 1 আছে হচ্ছে N1 মোল, 2 আছে N2 মোল, আর 3 আছে হচ্ছে N3 মোল। এই তিনটার সামই হচ্ছে N মোল, N1 প্লাস N2 প্লাস N3 ইজ ইকুয়াল টু হচ্ছে N। আচ্ছা, সো টোটাল প্রেশার হচ্ছে এত। এক নাম্বার গ্যাসের পার্শিয়াল প্রেশার কত খেয়াল করে দেখো, P1 ইজ ইকুয়াল টু N1RT ডিভাইডেড বাই V। সো এখন আমি যদি এই দুইটাকে ডিভাইড করি তাহলে P1 ডিভাইডেড বাই P ইজ ইকুয়াল টু আসবে N1 ডিভাইডেড বাই N। আর আমি বলতে পারি P1 ইজ ইকুয়াল টু P ইন্টু N1 ডিভাইডেড বাই N। ওকে, আর এভাবে বলা যায় যে P1 ইজ ইকুয়াল টু P ইন্টু N1 ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3। সো এখান থেকে আমরা পাচ্ছি যে কোনো একটা গ্যাসের পার্শিয়াল প্রেশার হচ্ছে টোটাল প্রেশার ইন্টু একটা কোয়ান্টিটি, একটা রেশিও। এই যে রেশিওটা, এটা হচ্ছে দেখো টোটাল মোল কত আর ওই গ্যাসটা কত মোল, তো এইটাকে বলা হয় মোল ফ্র্যাকশন। তোমরা চ্যাপ্টার 4-এ দেখছো ফার্স্ট পেপারে যখন প্রেশারের ম্যাথগুলো করছিলা, তো এই হচ্ছে সেই মোল ফ্র্যাকশন। ওকে, এটাকে এভাবে লেখা হয়, x দিয়ে লেখা হয় যে P1 ইজ ইকুয়াল টু P ইন্টু X1। X1 মানে মোল ফ্র্যাকশন অফ ফার্স্ট গ্যাস। ওকে, সো যে কোনো একটা গ্যাসের পার্শিয়াল প্রেশার PI ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল প্রেশার ইন্টু XI, দ্যাট ইজ টোটাল প্রেশারের সাথে তোমার মোল ফ্র্যাকশন মাল্টিপ্লাই করলেই ওই গ্যাসটার পার্শিয়াল প্রেশার আসে।
আর এভাবে বলা যায় যে PI ইজ ইকুয়াল টু P ইন্টু NI ডিভাইডেড বাই সামেশন অফ অল N। ওকে, সবার মোল নাম্বার সাম আর উপরে ওই গ্যাসটার মোল নাম্বার। সেই হচ্ছে পার্শিয়াল প্রেশার বের করার ওয়ে। খুবই ইজি, টোটাল প্রেশারকে জাস্ট তোমার মোল ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করলেই চলে আসবে। আচ্ছা, সো এবার এইটা একটা আইডিয়া গেল। আরেকটা আইডিয়া দেখতে হবে যে আমরা অনেক সময় কেমিক্যাল এক্সপেরিমেন্টে তোমার গ্যাসের আপওয়ার্ড কালেকশন করি। গ্যাসের আপওয়ার্ড কালেকশন হচ্ছে যে ধরো কোনো একটা জায়গায় এরকম অক্সিজেন গ্যাস প্রডিউস হচ্ছে, ওকে, তো সেটাকে কালেক্ট করার একটা ওয়ে হচ্ছে তুমি একটা টেস্ট টিউব নিবা, এরকম একটা টেস্ট টিউব নিবা, টেস্ট টিউবটা পুরোটা ওয়াটার দিয়ে ফিল আপ করবা, ফিল আপ করে ওই টেস্ট টিউবটাকে উল্টায় এইখানে রাখবা, ওকে। আর ওই যে টিউবটা আছে যেটা থেকে গ্যাসটা প্রডিউস হচ্ছে সেইটাও ধরো গ্যাসের ওয়াটারের মধ্যেই আছে। সো এই হচ্ছে ওয়াটার ফিল্ড আপ একটা টেস্ট টিউব, ওয়াটার দিয়ে ফিল্ড আপ করা, আর এইটাও পুরোটা ওয়াটারের মধ্যে। একটু ওয়েট, একটু ধরো। আচ্ছা, সো এইটা ধরো আগে থেকে ওয়াটারের মধ্যে ছিল, তো এই গ্যাসটা প্রপারলি কালেক্ট করার একটা ওয়ে হচ্ছে এইভাবে তোমার একটা টেস্ট টিউব নিয়ে সেটা ওয়াটার দিয়ে ফিল আপ করে দেন ওইটাকে উল্টাবা, দেন এইখান থেকে এই গ্যাস পার্টিকেলগুলো যত উপরে উঠবে আস্তে আস্তে পানিগুলো নিচে নামতে থাকবে, ওকে। মানে উপরে গিয়ে গ্যাসটা ওই জায়গাটা অকুপাই করবে অ্যান্ড ওয়াটারটা নিচে আস্তে আস্তে নেমে আসবে। দেন এইখান থেকে তুমি এইখানে একটা গ্লাস রেখে এই গ্যাসটাকে উপরে উঠে নিয়ে আসতে পারবে। সো এটাকে বলা হয় গ্যাসের আপওয়ার্ড কালেক্টিং ওয়ে, দ্যাট ইজ আমরা একটা গ্যাসকে উপরের দিকে কালেক্ট করতেছি, ওকে। সো এই যে ওয়েটা এইখানে অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের অরিজিনাল যে গ্যাসটা সে তো এখানে আসেই, বাট ওই যে একটু আগে এখানে ওয়াটার ছিল সেই ওয়াটারের কিছুটা ভেপার এখানে থেকে যায়। সো এইখানে আমার এই টেস্ট টিউবটার মধ্যে একটা মিক্সচার ক্রিয়েট হবে যেটার টোটাল প্রেশার হবে আমাদের অরিজিনাল যে তোমার প্রেশার হওয়ার কথা, মানে প্রেশার অফ ড্রাই এয়ার সেইটা প্লাস প্রেশার অফ ভেপার। সো আমরা যখন ক্যালকুলেট করব আমাদেরকে ধরো এই টোটালটা দেওয়া থাকবে যে এরকম একটা টেস্ট টিউবে গ্যাস কালেক্ট করছে যার টোটাল মিক্সচারের প্রেশার হচ্ছে এত, তো তোমার ওইখান থেকে আবার এই ভেপার প্রেশারটা সাবট্র্যাক্ট করতে হবে অরিজিনাল প্রেশারটা পাওয়ার জন্য, কারণ অরিজিনাল প্রেশারটাই হচ্ছে এই আইডিয়াল গ্যাস ল ফলো করে। সো তোমার এখানে অরিজিনাল প্রেশারটা দরকার। সো আমরা এরকম ম্যাথ দেখবো, তো এটা একটু সাইডে এভাবে লিখি। আচ্ছা, সো এই আইডিয়াগুলো যদি আমরা বুঝি তাহলে এখন আমরা কয়েকটা ম্যাথ দেখলে এই আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। দেখো, আচ্ছা, সো ফার্স্টে একদম ইজি একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। এখানে সবগুলো ম্যাথই খুবই সহজ। আমাদেরকে বলছে যে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে আমাদের 1 ATM, ধরো একটা সিলিন্ডারের মধ্যে হচ্ছে 1 ATM প্রেসারে 600 মিলিলিটার নাইট্রোজেন গ্যাস আছে, আর আরেকটা সিলিন্ডারের মধ্যে তোমার 750 মিলিমিটার মার্কারিক প্রেসারে 800 মিলিলিটার অক্সিজেন গ্যাস আছে, ওকে। সো এই দুইটাকে আমি একটা 1 লিটারের কন্টেইনারে রাখলাম, এই দুইটা গ্যাসকে এখান থেকে নিয়ে একটা 1 লিটারের কন্টেইনারে নিলাম। সো এখন জিজ্ঞেস করছে আমাদের এই মিক্সচারটার টোটাল প্রেশার কত হবে আর মিক্সচারটায় তোমার এই প্রত্যেকটা গ্যাসের পার্শিয়াল প্রেশার কত হবে, ওকে। সো অনেকে এখানে যেই ভুলটা করে সেটা হচ্ছে সিম্পলি এই দুইটা প্রেশারকে অ্যাড করে দেয়।
এটা ঠিক আছে যে পার্শিয়াল প্রেশার সাম হচ্ছে সব টোটাল প্রেশার, বাট তোমার যদি একটু মনে থাকে যে আমরা ওই ফর্মুলাটা যখন ডিরাইভ করছিলাম তখন কিন্তু দুইটা গ্যাসের মানে সবগুলা গ্যাস একটা কন্টেইনারেই ছিল, আমরা একটা মিক্সচারে থাকা অবস্থায় তাদের সামগুলা নিছি। বাট এখানে তো প্রথমে গ্যাস দুইটা আলাদা আলাদা জায়গায়, সো এখানে ডাল্টনের পার্শিয়াল প্রেশার ল অ্যাপ্লিকেবল না। দ্যাট ইজ আমরা এই ডিরেক্টলি দুইটা প্রেশারকে অ্যাড করতে পারবো না, আমাদেরকে আগে ওদেরকে একটা কন্টেইনারে আনতে হবে, তারপর আমি এখান থেকে বাকি ক্যালকুলেশন করতে পারবো। এখানে বলা আছে যে পুরো জিনিসটাই সেম টেম্পারেচারে করা হয়েছে, কোনো টেম্পারেচার আপ ডাউন করে নাই। সো আমরা এইভাবে চিন্তা করবো সিম্পলি যে এইখানে টোটাল যত মোল গ্যাস, এইখানেও টোটাল তত মোল গ্যাস, এইভাবে চিন্তা করলে তোমার ভুল হবে কম। ওকে, যে এইখানে লেফট সাইডের যত মোল গ্যাস ছিল ওই কন্টেইনারের মধ্যেও তত মোল গ্যাসই গেছে। সো আমরা মোল নাম্বার অফ গ্যাসের ফর্মুলাটা যদি একটু লিখি, এটা হচ্ছে পিভি বাই আরটি, রাইট? এখন আমরা এখানে কনস্ট্যান্ট টেম্পারেচারে করতেছি, আবার আরও কনস্ট্যান্ট। সো N1 প্লাস N2 এইটা হচ্ছে মিক্সচারের টোটাল মোল নাম্বার। সো এটাকে লেখা যায় P1 V1 বাই RT1 প্লাস P2 V2 বাই RT2 ইজ ইকুয়াল টু N। বাট আমাদের তো টেম্পারেচারও কনস্ট্যান্ট, সো এটা T, এটাও T। অ্যান্ড এটা যদি কনস্ট্যান্টই হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি এইটা এই রাইট সাইডে নিয়ে আসতে পারি। অ্যান্ড এনআরটি হচ্ছে কি আমাদের টোটাল মিক্সচারের প্রেশার ইন্টু ভলিউম। ওকে, সো এইটা আরও হ্যান্ডি একটা টেকনিক যে দুইটা গ্যাসকে যদি তুমি মিক্স করো তাহলে P1 V মানে সেম টেম্পারেচারে, তাহলে P1 V1 প্লাস P2 V2 ইজ ইকুয়াল টু PV। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে P1 V1 প্লাস P2 V2 ইজ ইকুয়াল টু P ইন্টু V। আচ্ছা, এখন যদি এইখানে এই ভলিউমটা না দিত, ফাইনাল ভলিউমটা না দিত, তাহলে আমি ফাইনাল ভলিউম ধরতাম এইটার ভলিউম প্লাস এইটার ভলিউম। ওকে, দ্যাট ইজ আমাকে এমন কোনো কন্টেইনার দেয় নাই যেটা একটা ফিক্সড একটা ভলিউমে কনস্ট্রেন্ট, আমাকে বলে দিছে যে জাস্ট এই দুইটা মিক্স করো, তখন আমি এই দুইটার ভলিউম জাস্ট অ্যাড করতাম, তখন এটা 1400 মিলিলিটার আসতো। বাট এখানে আবার একটা কনস্ট্যান্ট দিছে, মিক্স করার পর ওইটাকে আমি আবার একটা 1 লিটারের কন্টেইনারেই রাখবো। সো এর জন্য এখানে এটা ভি লিখতে হবে, আর যদি ওরকম না থাকতো তাহলে এখানে আমি V1 প্লাস V2 লিখতাম। ওকে, সো এবার ভ্যালুগুলো বসাই। P1 হচ্ছে 1 ATM, আমি সবাইকে ATM ইউনিটে রাখবো প্রেশারগুলোকে। V1 হচ্ছে 600, P2 হচ্ছে 750 মিলিলিটার উইচ ইজ 750 ডিভাইডেড বাই 760 ATM ইন্টু V2 হচ্ছে 800 ইজ ইকুয়াল টু প্রেশার, এই পার্শিয়াল মানে টোটাল প্রেশার বের করবো, আর ভলিউম হচ্ছে এবার 1। সো 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার, মানে এইগুলোকেও মিলিলিটারে নিছি। ওকে, সো এবার এখান থেকে তুমি পি যদি বের করো তাহলে পি এর ভ্যালু কত আসে? পি এর ভ্যালু আসবে হচ্ছে 1.39 ATM। অ্যান্ড পি যদি পেয়ে যাও তাহলে এরপর বাকিটুক সহজ, তোমার এটার পার্শিয়াল প্রেশার বের করবে আর এটার পার্শিয়াল প্রেশার। বাট কথা হচ্ছে এখানে পি থেকে ওইটা বের করার দরকার নেই, কারণ চিন্তা করো আমরা পার্শিয়াল প্রেশার ডেফিনেশন কি জানি, একটা গ্যাস এখানে যদি পুরোটা একা থাকতো কতটুকু প্রেশার অ্যাপ্লাই করতো। সো জাস্ট চিন্তা করো এই গ্যাসটাকে যখন একা এখানে রাখবা ও তখন 1 লিটার ভলিউম অকুপাই করবে, আগে প্রেশার ছিল এত, ভলিউম ছিল এত, তাহলে এই ভলিউমে প্রেশার কত? বয়েলস ল, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। সো P1 হচ্ছে 1, V1 হচ্ছে 600, P2 হচ্ছে আমরা জানি না, বের করব, আর V2 হচ্ছে 1000। সো এখান থেকে P2 ইজ ইকুয়াল টু আসবে 0.6 ATM। সো আমরা পেয়ে গেলাম ফার্স্ট, এটা অ্যাকচুয়ালি P1, মানে এইভাবে বলি যে এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে P1 প্রাইম, এটা হচ্ছে V1 প্রাইম। ফার্স্ট গ্যাসটার পার্শিয়াল প্রেশার পেয়ে গেছি। এবার সেকেন্ড গ্যাসটার পার্শিয়াল প্রেশার। তো সেকেন্ড গ্যাসটাকে যদি একা এই জায়গায় রাখতা তখন সে কত প্রেশার এই কন্টেইনারে কত প্রেশার ক্রিয়েট করতো? সো ওর জন্য 750 বাই 760 ইন্টু
800 বা 0.8 লিটারে যদি নেই, আর এই পাশে হচ্ছে P2 ইন্টু 1। সো আমরা এখান থেকে P2 ইজ ইকুয়াল টু পাবো 0.79 ATM। সো দেখো আমরা দুইটা গ্যাসের পার্শিয়াল প্রেশার পাইছি, অ্যান্ড এই দুইটাকে অ্যাড করলে দেখো আসলেই 1.39 ATM আসে, যেটা তোমার টোটাল গ্যাস মিক্সচারের প্রেশার। সেই হচ্ছে পার্শিয়াল প্রেশার ল অফ ডাল্টন। ওকে, সো তুমি যেভাবে ইচ্ছা বের করতে পারো, তুমি চাইলে আগে এইটা বের করে দেন মোল ফ্র্যাকশন ইউজ করে ওইটা বের করতে পারো, ইচ্ছা একভাবে করলেই হবে। আচ্ছা, দেন এরপর আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, এর পরের ম্যাথ হচ্ছে যে 17 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আর 99.99 কিলো প্যাসকেল প্রেসারে আমি হাইড্রোজেন গ্যাসকে পানির উপরে কালেক্ট করতেছি। এরকম একটা টেস্ট টিউব নিয়ে আমরা এটাকে পানির উপর কালেক্ট করতেছি। ওকে, এখান থেকে ধরো এই টিউবটা দিয়ে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে, সেইটা এই টেস্ট টিউবের মধ্যে আমরা কালেক্ট করলাম। কতটুক? সেটা হচ্ছে 0.058 মিটার কিউব। 0.058 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস আমরা ওয়াটারের উপর কালেক্ট করলাম। তো এখন জিজ্ঞেস করছে যে এই এসটিপিতে, at STP what will be the volume of this gas? At STP what will be the volume of this gas? আমাদের বলে দিছে যে at 17 ডিগ্রি সেন্টিগ্রেড vapor pressure is equal to 3.27 kilopascal. সো এখানে আমার বুঝতে হবে এই যে প্রেশারটা দেওয়া, এটা হচ্ছে সেই টোটাল প্রেশারটা, দ্যাট ইজ আমার ওভারঅল টেস্ট টিউবে গ্যাসের জন্য প্রেশার ক্রিয়েট হয়েছে এত, আর ভেপারের প্রেশার এত। সো শুধু হাইড্রোজেন গ্যাসের প্রেশারটা কত? পি টোটাল মাইনাস পি ভ্যাপ ইজ ইকুয়াল টু পি ড্রাই। সো পি টোটাল হচ্ছে 99.99, পি ভেপার হচ্ছে 3.27, এটা হচ্ছে পি ড্রাই। সো এখান থেকে আমরা পাবো পি ড্রাই ইজ ইকুয়াল টু 96.72। সো এটা হচ্ছে এত কিলো প্যাসকেল হচ্ছে হাইড্রোজেন গ্যাসের অ্যাকচুয়াল প্রেশার। সো সেটা এসটিপিতে গেলে কত হবে? টেম্পারেচার এত, প্রেশার এত, আর ভলিউম এত। সো এসটিপিতে গেলে সেটা কত? সো আমরা জানি P1V1/T1, বয়েল-চার্লস কম্বাইন্ড ল, P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2। P1 হচ্ছে 96.72, V1 হচ্ছে 0.058, T1 হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উইচ ইজ 273 প্লাস 17 কেলভিন। P2 হচ্ছে এসটিপিতে প্রেশার 101.325 কিলো প্যাসকেল, ভলিউম বের করব, আর টেম্পারেচার হচ্ছে 273। সো এখান থেকে যদি ভলিউমটা ক্যালকুলেট করে বের করি, আমরা পাবো 0.0521 মিটার কিউব। সো এখানে আইডিয়াটা হচ্ছে জাস্ট এইটাই যে তুমি প্রেশার যেটা দেওয়া থাকবে সেটা থেকে ভেপার প্রেশারটা সাবট্রাক্ট করে যে প্রেশারটা আসবে ওইটাকে ফর্মুলায় বসাবা। সো আই হোপ এই টাইপের ম্যাথগুলো এখন পারা যাবে। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ দেখো। পরের ম্যাথটা বলছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে একটা 10 লিটার ভলিউমের সিলিন্ডার নিচ্ছি,
10 লিটার ভলিউমের সিলিন্ডার নিচ্ছি অ্যান্ড এটার ভিতর 0.4 গ্রাম হিলিয়াম গ্যাস প্লাস 1.4 গ্রাম নাইট্রোজেন গ্যাস প্লাস 1.6 গ্রাম অক্সিজেন গ্যাস রাখতেছি। সো এখন জিজ্ঞেস করছে টোটাল প্রেশার কত এই মিক্সচারের, আর হিলিয়াম গ্যাসের পার্শিয়াল প্রেশার কত, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য টোটাল প্রেশার পি অ্যান্ড হোয়াট ইজ দ্য পার্শিয়াল প্রেশার পি হিলিয়াম। সো আইডিয়াটা এরকম যে আমরা সিম্পলি সবগুলা গ্যাসের মোল নাম্বার বের করব, দেন ওইখান থেকে পি বের করব। উই নো পি ইজ ইকুয়াল টু nRT বাই ভি। এন কত, এখানে টোটাল কত মোল গ্যাস আছে দেখো, হিলিয়াম আছে 0.4 গ্রাম, হিলিয়ামের অ্যাটমিক ম্যাস হচ্ছে তোমার 4, সো এটা দিয়ে ডিভাইড করলে মোল নাম্বার পাবো, প্লাস 1.4 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 28, নাইট্রোজেন গ্যাস যেহেতু N2, সো এটা হচ্ছে 28, আর অক্সিজেন গ্যাসের মলিকুলার ম্যাস O2, ও যেহেতু ডায়াটমিক দ্যাটস ওয়াই ওকে হচ্ছে 32 দিয়ে ডিভাইড করব। সো এত মোল ইন্টু আর হচ্ছে 0.0821 লিটার এটিএম স্কেলে, টেম্পারেচার হচ্ছে 27 which is 300 ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে 10 লিটার। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে পি ইজ ইকুয়াল টু আসে 0.424926 এটিএম। আচ্ছা, এবার তাহলে আমাদের টোটাল প্রেশারটা বের হইল। এখন হিলিয়ামের প্রেশারটা আমি দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে আমি এই টোটাল প্রেশার ইউজ করে করব যে 0.4926 ইন্টু এটার মোল ফ্র্যাকশন হচ্ছে এই যে এখানে হিলিয়ামের মোল হচ্ছে এতটুক, সো 0.4/4 ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার হচ্ছে এতটুক, এই পুরোটা 0.4/4 প্লাস 1.4 বাই, আচ্ছা আমার নেটওয়ার্ক কি স্লো, একটু দেখো তো কথা আটকায় যাচ্ছে কিনা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এখানে 1.4 ডিভাইডেড বাই 28 আর প্লাস 1.6 ডিভাইডেড বাই 32। সো এইভাবে করতে পারো, টোটাল মোল নাম্বার আর উপরে হচ্ছে হিলিয়ামের মোল নাম্বার। আরেকটা ওয়েতে করতে পারো যে সিম্পলি চিন্তা করো এখানে হিলিয়াম ছাড়া আর কেউ নাই, সো হিলিয়ামের জন্য পি হিলিয়াম ইন্টু ভলিউম হচ্ছে 10 ইজ ইকুয়াল টু এন, ওর মোল নাম্বার হচ্ছে 0.4/4, আর হচ্ছে 0.0821, আর টেম্পারেচার হচ্ছে 300। সো এখান থেকেও তুমি পি হিলিয়ামের সেম ভ্যালু পাবা, which is 0.246 atm. সো এখান থেকে অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথই আসে। আর ইউজুয়ালি এইচএসসিতে এখানে দুইটা সিলিন্ডারের গ্যাস যদি মিক্স করো তখন তোমার মানে কত প্রেশার পাওয়া যাবে সেইগুলোই আসে ইউজুয়ালি। আচ্ছা, সো আরেকটা ম্যাথ দেখো এরপর। ওকে, সো এইচএসসিতে ইউজুয়ালি যেরকম কোশ্চেন আসে এখান থেকে, যে এরকম একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটার মধ্যে হচ্ছে নাইট্রোজেন গ্যাস আছে আর তার ভলিউম হচ্ছে 400 মিলিলিটার অ্যান্ড তার প্রেশার হচ্ছে 1 atm। এই দুইটা, এখানে আরেকটা সিলিন্ডার নিব, এটার ভিতরে আছে হচ্ছে অক্সিজেন গ্যাস যার ভলিউম 450 মিলিলিটার আর যার প্রেশার 1.5 atm। সো আমরা এই দুইজনকে এরকম একটা পাইপ দিয়ে কানেক্ট করলাম।
আর এইখানে একটা স্টপ কর্ক লাগানো, দ্যাট ইজ একটা সুইচ যেটা এই জায়গা দিয়ে ফ্লোটা কন্ট্রোল করে। তো এখন আমাদের এখানে মানে ইউজুয়ালি সিকিউতে যে টাইপের কোশ্চেন আসে, সিতে আসে যে ফাইন্ড দ্য নাম্বার অফ মলিকিউলস, find the number of molecules at 25 degrees centigrade of nitrogen gas, এটা আসে ধরো সিতে। আর ডিতে আসে যে এখানে আবার কোশ্চেনে লেখা আছে যে আমাদের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এই পুরা এক্সপেরিমেন্টে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে এই যে দুইটাকে যখন আমি মিক্স করব, ধরো এই যে এইটা যখন খুলে দিব এই স্টপ কর্কটা, তখন আমার এখানে অবজার্ভড টোটাল প্রেশার হচ্ছে 0.9 atm, অবজার্ভড প্রেশার বলছে এটা হচ্ছে 0.9 atm। সো এখন ডিতে কোশ্চেন করছে যে অ্যানালাইজ whether this situation follows Dalton's partial pressure law, এই যে সিচুয়েশনটা দেওয়া এটা কি ডালটনের পার্শিয়াল প্রেশার লকে সাপোর্ট করে কিনা। সো এটা আমরা সি নাম্বারটা যদি ফার্স্টে দেখি যে এখানে কয়টা নাইট্রোজেন মলিকিউল আছে, নর্মাল অ্যাভোগাড্রো দিয়ে করা যায় যে P1V1 is equal to nRT T1 বা টি দেখো, যেহেতু টেম্পারেচার একটাই, যদি ধরো দুইটা সিলিন্ডার আলাদা আলাদা টেম্পারেচারও থাকে তুমি কিন্তু করতে পারবা, কারণ মেইন আইডিয়া একটাই, মোল নাম্বারটা কখনো চেঞ্জ হবে না, তো দুইটা গ্যাসের টোটাল মোল নাম্বারটা কনস্ট্যান্ট। ওইভাবে চিন্তা করে করলে দেখবা যে তুমি যে কোনো টেম্পারেচার প্রেশারের জন্যই করতে পারতেছো। আচ্ছা, সো P1V1 is equal to nRT। এখন আমরা অ্যাজিউম করলাম যে এটার মধ্যে এক্সটা মলিকিউল আছে, সো এক্সটা মলিকিউল থাকলে সেই এক্সকে আমরা NA দিয়ে ডিভাইড করব, নাম্বার অফ অ্যাভোগাড্রো। সো এখান থেকে x is equal to P1V1 NA divided by RT। সো P1 হচ্ছে 1, V1 হচ্ছে লিটারে নিতে হবে, সো এটা 0.4 ডিভাইড ইন্টু হচ্ছে NA হচ্ছে 6.02 ইন্টু 10 to the power 23 ডিভাইডেড বাই RT। আর হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন। সো এখান থেকে আসে 9.84 ইন্টু 10 to the power 21, 9.84 ইন্টু 10 to the power 21টা মলিকিউলস। আর ডি নাম্বারটা দেখো, বলছে যে ডালটনের পার্শিয়াল প্রেশার লকে সাপোর্ট করে কিনা। আমি দেখব যে আমার থিওরিটিক্যালি পি কত আসে আর অবজার্ভড প্রেশারটা কত। সো থিওরিটিক্যালি পি কত আসে সেটা এভাবে বের করা যাবে যে দেখো এখানে আমরা দুইটাকে জাস্ট মিক্স করে দিছি, আমরা কিন্তু অন্য একটা ভলিউমের কন্টেইনারে ওদেরকে কনস্ট্রেন্ট করি নাই, জাস্ট সিম্পলি মিক্স করে দিছি। সো এই যে যেটা বলছিলাম এখানে অ্যাকচুয়ালি টোটাল মোল নাম্বারটা সেম থাকে। সো P1V1 is equal to plus P2V2 is equal to P into V1 plus V2। ওকে, মানে ওভারঅল যদি প্রেশার দুইটা মিক্স করার পর সবার প্রেশার যদি P হয় তাহলে P1V1 plus P2V2 হচ্ছে এই দুইজনের মোল নাম্বারের প্রপোর্শনাল is equal to টোটাল প্রেশার ইন্টু টোটাল ভলিউম V1 plus V2। সো এখান থেকে আমি P বের করতে পারবো। P1 হচ্ছে 1, V1 হচ্ছে 400 প্লাস P2 হচ্ছে 1.5, V2 হচ্ছে 450 আর V1 প্লাস V2 হচ্ছে 950। তো এখান থেকে P এর ভ্যালু কত আসবে দেখি। এখান থেকে P এর ভ্যালু আসে 1.265 atm, but question দেওয়া 0.9 atm, so the scenario doesn't support Dalton's partial pressure law। এটাই হচ্ছে আমাদের কনক্লুশন। আচ্ছা, দেন লাস্ট এরকম আরেকটা ম্যাথ দেখি।
আচ্ছা, সো এটাই বলা আছে যে অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 10 লিটারের একটা সিলিন্ডার নিচ্ছি, 10 লিটার। এটার মধ্যে আমি 10.08 গ্রাম নাইট্রোজেন গ্যাস রাখবো, আর হচ্ছে তোমার এটার মধ্যে 10.08 গ্রাম নাইট্রোজেন গ্যাস, আর অন্য একটা ছোট কন্টেইনারে আমার কাছে ধরো এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাস ছিল, 11.2 লিটার অক্সিজেন গ্যাস, সেইটাকে আমি নিয়ে এখানে ঢেলে দিছি। সে এখন জিজ্ঞেস করছে যে আমার প্রত্যেকটা গ্যাসের পার্শিয়াল প্রেশার কত আর টোটাল প্রেশার কত। আচ্ছা, সো আমাদের মেইন আইডিয়া একটাই, যে মোল নাম্বারটা অলওয়েজ আমরা ট্র্যাক রাখবো, যে টোটাল কত মোল অ্যাড করতেছি। সো এসটিপিতে 11.2 লিটার, আমরা জানি এসটিপিতে 22.4 লিটার হচ্ছে 1 মোল, তাহলে 11.2 লিটার মুখে মুখেই বলা যায় এটা হচ্ছে 0.5 মোল। সো আমরা এখানে কত মোল গ্যাস টোটাল রাখতেছি, এই 10.08 গ্রামে হচ্ছে 10.08 ডিভাইডেড বাই 28 মোল নাইট্রোজেন গ্যাসের মলিকুলার ম্যাস, প্লাস এখানে আছে 0.5। সো এত মোল গ্যাস, এত মানে এটা হচ্ছে এন ইন্টু আর ইন্টু টি ইজ ইকুয়াল টু পিভি, ভি হচ্ছে 10। সো এখান থেকে আমি টোটাল প্রেশার পি পেয়ে গেছি। টোটাল প্রেশার পি ইজ ইকুয়াল টু 2.116 ATM। আচ্ছা, এবার প্রত্যেকটা গ্যাসের তোমার পার্শিয়াল প্রেশার। সো পার্শিয়াল প্রেশার তুমি ওই মোল ফ্র্যাকশন দিয়ে করতে পারো, যেহেতু দুইজনেরই মোল নাম্বার জানো আর টোটাল মোল নাম্বারও জানো। আর আলাদাভাবে করতে পারো যে ফার্স্টে ধরো এখানে শুধু 10.08 গ্রাম নাইট্রোজেন একাই ছিল, তাহলে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু 10.08 ডিভাইডেড বাই 28 মোল নাম্বার ইন্টু এটা, দেন টেম্পারেচার ডিভাইডেড বাই ভলিউম। সো এটা আসবে 0.886 ATM। আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ওইটা বের করব কিভাবে, যে আমি অ্যাজিউম করলাম এইটাকেই এই জায়গায় একা রাখছি। সো তুমি এরকম ডিরেক্টলি মোল নাম্বার দিয়ে করতে পারো, যেটা হচ্ছে 0.5 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই 10। অর তুমি ওই যে এইভাবেও করতে পারো, যে ফার্স্টে ছিল এসটিপিতে প্রেশার ছিল 1 ATM, 1 ইন্টু ভলিউম ছিল 11.2, আর টেম্পারেচার ছিল P1 V1 বাই T1, টেম্পারেচার ছিল 273। এখন এটাকে আনছো তোমার এই 10 লিটার, সো ওইখানে প্রেশার ইন্টু ভলিউম ডিভাইডেড বাই টেম্পারেচার। সো এই দুইটা কেসেই PO2 আসবে 1.23। অ্যান্ড দেখো এইটা আর এইটা অ্যাড করলে এইটা আসে। আচ্ছা, সো এবার মিক্সচার রিলেটেড লাস্ট একটা ম্যাথ দেখি। এই ম্যাথটায় বলছে যে এক্স একটা গ্যাস, এক্স গ্যাসের একটা কন্টেইনারে আমরা দেখতে পাচ্ছি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যান্ড 50 কিলো প্যাসকেল প্রেশারে এই এক্স গ্যাসের 8.885 গ্রাম 8.885 গ্রাম 10 ডেসিমিটার কিউব ভলিউম এখানে অকুপাই করে। আর আরেকটা গ্যাসের কথা বলছে ওয়াই গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে ওয়াই গ্যাস। তো সে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 200 কিলো প্যাসকেল প্রেশারে এই গ্যাসটার 2.423 গ্রাম এখানে 1 ডেসিমিটার কিউব ভলিউম অকুপাই করে। সো এখন জিজ্ঞেস করছে যদি আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 ডেসিমিটার কিউবের একটা কন্টেইনার নিই অ্যান্ড সেটার মধ্যে আমি এক্স আর ওয়াই গ্যাসকে মিক্স করতেছি, এটার মধ্যে আমি এক্স আর ওয়াই গ্যাস মিক্স করব। সো জিজ্ঞেস করছে যে এই মিক্সচারটার টোটাল প্রেশার কত হবে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের আইডিয়া এরকম যে আমার এখানে P1 দেওয়া V1 দেওয়া
P2 দেওয়া V2 দেওয়া। সো আমি যখন পুরোটাকে এই জায়গায় নিয়ে আসবো আমার টোটাল মোল নাম্বারটা ফিক্সড রাখতে হবে। সো ফর্মুলা হচ্ছে এটা যে P1 V1 প্লাস P2 V2 ইজ ইকুয়াল টু PV। বাট এখানে ওই যে ফাইনালি আরেকটা ভলিউম দিয়ে দিছে, আদারওয়াইজ আমি এই দুইটাকে অ্যাড করতাম, বাট এখানে যেহেতু অন্য একটা ভলিউম দিছে আমার ওইভাবেই করতে হবে। সো P1 হচ্ছে 50, V1 হচ্ছে 10 প্লাস P2 হচ্ছে 200, V2 হচ্ছে 1 ডিভাইডেড বাই দুইটা ফাইনাল ভলিউম হচ্ছে 2। সো এখান থেকে আসে 350 কিলো প্যাসকেল। ওকে, ম্যাথটা দেখে এখানে ম্যাথে অ্যাকচুয়ালি এক্সট্রা ইনফরমেশন দেওয়া, যেমন এইটা আর এইটা, এগুলো অ্যাকচুয়ালি দরকার নাই, এমনিতেও করা যায়। সো এটা সিম্পলি P1 V1 প্লাস P2 V2 ইজ ইকুয়াল টু PV। আচ্ছা, সো এবার আমরা মিক্সচার রিলেটেড আর ডালটনস পার্শিয়াল প্রেশার ল রিলেটেড ম্যাথ বুঝে গেছি। তো এবার আমরা দেখব গ্রাহামস ল অফ ডিফিউশন অ্যান্ড ডিফিউশন, ব্যাপনের সূত্র। আচ্ছা, পরের পেজে যাই। আচ্ছা, সো ডিফিউশন আর রিফিউশন কি এটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে হয়তো, যে ডিফিউশন হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল, সেটা সলিড, লিকুইড বা গ্যাস যাই হোক না কেন, সেটা যদি তার হাই ডেন্সিটি রিজিয়ন থেকে লো ডেন্সিটি রিজিয়নের দিকে স্পন্টেনাসলি ফ্লো হয়, সেটা হচ্ছে ডিফিউশন। দ্যাট ইজ, এটা হচ্ছে একটা স্পন্টেনাস ফ্লো, কোনো ধরনের প্রেশার এখানে থাকবে না, স্পন্টেনাস ফ্লো, বা এখানে কোনো কন্ট্রোল থাকবে না, আর ফ্লোটা হচ্ছে হাই ডেন্সিটি রিজিয়ন থেকে লো ডেন্সিটির দিকে যাওয়া, যতক্ষণ না দুইটা ডেন্সিটি সমান হয়। আর ইফিউশন হচ্ছে ডিফিউশনের মতোই, বাট এইটা নট স্পন্টেনাস, এটা হচ্ছে কন্ট্রোলড, বা এটাতে প্রেশার থাকে। মানে সহজভাবে বললে, একটা বেলুন যদি তুমি ফুটা করে দাও, ধরো এরকম একটা বেলুন, তখন ওইটা যদি একটা ফুটা করে দাও, ওইখান থেকে যে গ্যাসটা বাইরে বের হয়ে আসতেছে, ওইটা হচ্ছে ইফিউশন, একটা প্রেশারাইজড প্রসেস। ওকে, সো ইফিউশন এটাও ডিফিউশনের মতো হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটিতেই, বাট এটা স্পন্টেনাস না, এটা প্রেশারের জন্য হয়, হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটি। সো গ্রাহাম হচ্ছে এই ডিফিউশন আর ইফিউশন রিলেটেড একটা ল দিছে। লটা হচ্ছে যে কোনো এক, আচ্ছা তোমরা বাসায় একটা জিনিস একটু পড়বা, সেটা হচ্ছে এই পরীক্ষা অনেক সময় সিকিউ এর বিতে আসে, যে ডিফারেন্স বিটুইন ডিফিউশন অ্যান্ড ডিফিউশন, ডেফিনেশন আর ডিফারেন্স, স্পন্টেনিটি ডিফারেন্স, আর কয়েকটা এক্সাম্পল দিবা, প্রেশারের ইনভলভমেন্টটা বোঝাবা যে কোথায় প্রেশার ইনভলভড আর কোথায় প্রেশার ইনভলভড না, ইটসেট্রা। আচ্ছা, সো ডিফারেন্স বিটুইন ডিফিউশন অ্যান্ড ইফিউশন। সো গ্রাহামের এই ডিফিউশন লটা কি? গ্রাহামের লটা হচ্ছে যে কোনো একটা গ্যাসের ডিফিউশন রেট, এখানে লেখো ডিফিউশন ল, এটা বলে যে কোনো একটা গ্যাসের ডিফিউশন রেট আর, ডিফিউশন রেট বা ব্যাপনের যে হার, সেটা যদি আর হয়, এই আর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এম। কোন একটা গ্যাসের মলিকুলার ম্যাসের স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ওই গ্যাসটার ডিফিউশন রেট। এটাই হচ্ছে গ্রাহামের ডিফিউশন ল। সো আমরা যদি দুইটা গ্যাসের মধ্যে কম্পেয়ার করি R1 আর R2, তাহলে আমরা পাবো R1/R2 ইজ ইকুয়াল টু রুট ওভার M2/M1। সো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। তোমরা হয়তো 9-10 এটা রিলেটেড ম্যাথ করছো। তো R1/R2 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার
M2/M1, যার মলিকুলার ম্যাস যত কম তার ডিফিউশন রেট তত বেশি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই মলিকুলার ম্যাস হচ্ছে আবার 2 টাইমস 2 ইন্টু ডেন্সিটি। এই ডেন্সিটি আবার ওই নর্মাল ডেন্সিটি না, এটাকে বাংলায় বলা হয় বাষ্প ঘনত্ব। সো এটার ইংলিশটা কি আমার ঠিক মনে নেই, বাট এটা হচ্ছে বাষ্প ঘনত্ব বলে। মানে এটা ওই নর্মাল যে ডেন্সিটি বলতে আমরা যা বুঝে ওইটা না, হ্যাঁ ভেপার ডেন্সিটি হয়তো। সো মলিকুলার ম্যাস হচ্ছে 2 টাইমস বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি। সো ওই বেসিসে এখান থেকে আরও বলা যায় যেটা ইজ ইকুয়াল টু, তুমি যদি M2 সমান 2d2 বসাও আর M1 সমান 2d1 বসাও, তাহলে এটা আসবে d2/d1। d2 ডিভাইডেড বাই d1। আচ্ছা, আর রেট বলতে কি বোঝায়? ডিফিউশনের রেট বলতে বোঝায় যে তোমার 1 সেকেন্ডে একটা গ্যাস কতটুক ভলিউম ক্রস করতেছে বা কতটুক ভলিউম অকুপাই করতেছে। সো এই ডিফিউশন রেট রিলেটেড অনেক ইন্টারেস্টিং ম্যাথ অ্যাডমিশন টেস্টে আসে এরকম। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরো এখানে একটা কনিক্যাল শেপের সিলিন্ডার, আর এই পাশে একটা সিলিন্ড্রিক্যাল শেপের সিলিন্ডার। মানে এখানে একটা কনিক্যাল কন্টেইনার আর এই পাশে একটা সিলিন্ডার। তো আমাদের জিজ্ঞেস করা হলো এইখানে যদি একটা গ্যাস থাকে, সেটা এখান থেকে এখানে ডিফিউজড হইতে কত টাইম লাগবে। তো তোমার তখন ওই যে বা এভাবে জিজ্ঞেস করতে পারে যে এখানে যে গ্যাসটা আছে তার এই সিলিন্ডারে এই পর্যন্ত আসতে কত টাইম লাগবে, পুরোটা এখানে আসতে কত টাইম লাগবে। সো এটা করার ওয়ে হচ্ছে তুমি এখান থেকে ভলিউম কাউন্ট করবা, এটার রেডিয়াস দেওয়া থাকবে আর এটার হাইট দেওয়া থাকবে। সো এটার ভলিউম হচ্ছে 1/3 পাই r1² আর এইটার ভলিউম কত, এটার ভলিউম এইখানে ধরো এই ডিস্টেন্সটা দেওয়া থাকবে আর এটার রেডিয়াস দেওয়া থাকবে। তো তুমি ওইটাও বের করতে পারবা, পাই r2²d। সো তোমার বের করতে হবে যে ও কত ভলিউম ক্রস করলো। ওকে, দ্যাট ইজ এই গ্যাসটা টোটাল কতটুক ভলিউম ক্রস করলো। কোশ্চেনটা আরও স্পেসিফিক থাকে, আমি এখানে জাস্ট একটু ডেমো দিলাম যে কীরকম হইতে পারে। মানে এরকম কোশ্চেন অ্যাকচুয়ালি আছে আর কি, যে কোনো কমপ্লেক্স শেপ দিয়ে বলতে পারে যে ডিফিউশন রেট কত। তখন তোমার বের করতে হবে এই গ্যাসটা যে টোটাল ফ্লো করছে কত ভলিউম। আচ্ছা, এইভাবে দেখাই, গ্যাসটা ধরো এই জায়গাতে না, গ্যাসটা এই পর্যন্ত আসতে কত টাইম লাগবে, মানে এই রিজিয়নে আসতে। তো তখন হচ্ছে ওর টোটাল এতখানি ভলিউম ক্রস করে আসা লাগছে, এই এতখানি ভলিউম ও ক্রস করে আসছে। তো টোটাল ভলিউম ক্রসড হচ্ছে এত, আর তোমাকে টাইম বলে দিবে, ওইখান থেকে তুমি ডিফিউশন রেট বের করতে পারবা। সো এই ডিফিউশন রেটটাই হচ্ছে তোমার এই মলিকুলার ম্যাসের স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। সো ডিফিউশন রেটের খুব কমন একটা ম্যাথ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া গ্যাসের একটা টেস্ট টিউবে আমি যদি দুই পাশে এরকম দুইটা তুলা নিয়ে, দুইটা কটন নিয়ে, সে একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে একটু ওয়েট করে এখানে রাখি, আর আরেকটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসে একটু ওয়েট, মানে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়ার সাথে মিক্স করে দেন এখানে যদি রাখি, তখন দেখা যায় যে দুইটাই হচ্ছে লিকুইড অবস্থায় ছিল। হাইড্রোক্লোরিক অ্যাসিডও আবার অ্যামোনিয়াও দুইটাই হচ্ছে লিকুইড সলিউশন হিসেবে ছিল। তো আমি ওইটার ভিতরে এরকম একটা কটন রেখে উঠায় এরকম টেস্ট টিউবের দুই পাশে রাখছি। তো এখন এইখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আস্তে আস্তে ভেপার ক্রিয়েট হবে আর NH3-এরও আস্তে আস্তে ভেপার ক্রিয়েট হবে। সো এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস আসতে থাকবে আর এদিক দিয়ে অ্যামোনিয়া গ্যাস আসতে থাকবে। কে বেশি ফাস্ট যাবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ম্যাস হচ্ছে 36.5 আর অ্যামোনিয়ার হচ্ছে 17। সো ডেফিনেটলি অ্যামোনিয়ার রেটটা বেশি, অ্যামোনিয়া হচ্ছে তাড়াতাড়ি এদিকে চলে আসবে। ততক্ষণে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই পর্যন্ত আসছে ধরো। সো এইখানে যখন তারা মিক্স হবে তখন হচ্ছে এই NH3 আর HCl এর মধ্যে একটা রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্রিয়েট হবে, যেটা হচ্ছে একটা হোয়াইট স্মোক।
সো এইটা ডিফিউশনের একটা প্রুফ। তুমি এখানে দুই সাইড থেকে HCl আর NH3 কটন রাখবা, দেখবা মাঝখানে একটা জায়গায় একটা হোয়াইট স্মোক ক্রিয়েট হয়েছে। সো এখানে ম্যাথ আসে যে কত লেংথে গিয়ে এটা ক্রিয়েট হবে। আমাদের টেস্ট টিউবটা যদি ধরো টোটাল 20 সেন্টিমিটার লং হয়, কোন জায়গায় আমি স্মোকটা দেখব। তো আমি অ্যাজিউম করলাম লেফট সাইড থেকে x সেন্টিমিটারে দেখব, তাহলে এই লেংথটা হচ্ছে 20 - x সেন্টিমিটার। তো এখন আমরা জানি যে রেট অফ ডিফিউশন এটা হচ্ছে মলিকুলার ম্যাসের ইনভার্সলি প্রপোর্শনাল, স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। সো এইভাবে লেখা যায়। এবার এই যে রেট হচ্ছে ভলিউম বাই টাইম। এখন এই পর্যন্ত আসতে দুইজন তো একই টাইম ক্রস করে আসছে, তাই না? দুইজনের যখন মিট করছে তখন তো দুইজনের টাইমটা সেম। সো এইখানে আমরা জাস্ট সিম্পলি বলতে পারি যেহেতু টাইম সেম, তাহলে এখানে v1/v2 বলা যায়। আবার দেখো ভলিউম হচ্ছে সারফেস মানে এরিয়া ইন্টু লেংথ বা এরিয়া ইন্টু হাইট। এখানে বোথ সাইডে আমাদের টেস্ট টিউবটার কিন্তু ক্রস সেকশনাল এরিয়া সেম। সো এখানে ভলিউমটা হচ্ছে সিম্পলি লেংথ দিয়ে বলা যায়। মানে এখানে v হচ্ছে অ্যাকচুয়ালি a ইন্টু L1, ধরো এই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে a, a ইন্টু এক্স, যে a ইন্টু এক্স এইটুক হচ্ছে এই জায়গার ভলিউম, আর নিচের ভলিউমটা হচ্ছে a ইন্টু 20 - x। সো আমি উপরে নিচে a কেটে দিতে পারবো। তো এখান থেকে x বের করবা, x ডিভাইডেড বাই 20 - x, মানে এখানে এরিয়া আর টাইম সেম হওয়াতে আমরা ভলিউমের রেশিও বা ভলিউম বাই টাইমের রেশিও না নিয়ে সিম্পলি লেংথের রেশিও নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। সো এত ইজ ইকুয়াল টু √ m2 হচ্ছে 17, m1 হচ্ছে 36.5, x এর ভ্যালু কত আসে? আচ্ছা, যদি এইটা বলো তো যে যদি দুইটা সাইডের ক্রস সেকশনাল এরিয়া সেম না হইতো তখন কিভাবে করতাম? হ্যাঁ, তখন এরিয়া যেটা দেওয়া আছে ওইভাবে বসায় করতাম। সো এখান থেকে আসছে 8.11 সেন্টিমিটার। ওকে, সো এই হচ্ছে গ্রাহামের ডিফিউশন ল। ম্যাথগুলো খুবই ইজি আসে, আর এইসব ম্যাথ তোমরা 9-10-এও করে আসছো। আর এমসিকিউতে আসে যে এই নিচের এই চারটা গ্যাসের এই ডিফিউশন রেটের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও ইটসেট্রা। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপের ডিফিউশন রেটের কম্প্যারিজন করো, হাইড্রোজেন, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। সো এইটা রিলেটেড ম্যাথ অ্যাকচুয়ালি আর দেখাচ্ছি না, কারণ এগুলো পারবা। এখান থেকে এরকম কোশ্চেন আসে যে একটা আননোন গ্যাস আছে যেটা আমি জানি না ওই গ্যাসটা কি। তো আমি যেটা করব, অন্য আরেকটা নোন গ্যাসের সাথে এটা ডিফিউশন রেটটাকে কম্পেয়ার করে ওই গ্যাসটা কি সেটা প্রেডিক্ট করার ট্রাই করব। আমি ওইটা একটু দেখাই দিই। সো আমাদের এরকম জিজ্ঞেস করছে যে একটা 100 মিলিলিটার ভলিউমের গ্যাস, এটা একটা আননোন গ্যাস, ধরো এটা হচ্ছে এক্স গ্যাস। তো এইটা একটা টাইনি হোল দিয়ে ডিফিউজড হইতে 293 সেকেন্ডস টাইম নেয়। ওকে, সো এখন বলছে অন্য আরেকটা গ্যাস, সেটাও 100 মিলিলিটার নিছি, আর ওই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেইটা ডিফিউজড হইতে 230 সেকেন্ডস টাইম নেয়। ওকে, সো জিজ্ঞেস করছে এই যে গ্যাসটা, এই গ্যাসটার মানে এই আননোন গ্যাসটার তোমার মলিকুলার ম্যাস কত। সো সেটা আমরা কীভাবে করব? উই নো R1/R2 ইজ ইকুয়াল টু √m2/m1। R1 হচ্ছে 100/293। আচ্ছা, এখানে কিন্তু দুইটা আবার ভলিউম সেম। সো ভলিউম সেম হলে দেখো কি হয়, তখন অ্যাকচুয়ালি আমাদের জাস্ট টাইমের রেশিও নিয়ে নিলেই হয়।
যে v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2 ইজ ইকুয়াল টু রুট ওভার m2/m1। এখানে v1 আর v2 সেম, সো t2/t1 ইজ ইকুয়াল টু রুট m2/m1, যেটা লজিক্যাল যে যার মলিকুলার ম্যাস বেশি, যেমন 2 নম্বর গ্যাসের মলিকুলার ম্যাস যদি বেশি হয় তাহলে তার একটা ভলিউম ক্রস করতে টাইমও বেশি লাগবে, মানে t ইজ প্রপোর্শনাল টু রুট m। আচ্ছা, তো এখানে ভ্যালুগুলো বসাও। t2 হচ্ছে 230, t1 হচ্ছে 293 ইজ ইকুয়াল টু রুট m2 হচ্ছে 44, আর এটা হচ্ছে ধরো m, সো m ইজ ইকুয়াল টু আসে 71.41। অনেক সময় এই মলিকুলার ম্যাসটা এতটা ফ্যামিলিয়ার একটা ভ্যালু আসে যে তুমি এখান থেকে গ্যাসটাও প্রেডিক্ট করতে পারবা। যেমন এটা যদি 17 আসতো তুমি বুঝতে যে এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। তারপর ধরো এটা যদি 44 আসতো এটা কার্বন ডাইঅক্সাইড। তারপর এটা যদি মানে কমন যে ইয়াগুলো আছে 16 আসতো এটা হচ্ছে মিথেন গ্যাস। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, অনেক সময় এই টাইপের কোশ্চেন আসে। আচ্ছা, সো আই হোপ ডিফিউশনের ম্যাথে আর প্রবলেম হবে না। এই পর্যন্ত যা যা পড়াইছি বোঝার কথা। সো তোমরা বাসায় দেখবা যে এইগুলোর উপর বইতে প্রচুর স্টুডেন্ট ওয়ার্ক দেওয়া আছে, হাজারিন আখতারের বইতে প্রচুর স্টুডেন্ট ওয়ার্ক দেওয়া আছে, 10-15টা 20টা করে ম্যাথ। সো ওইগুলো বাসায় একটু সলভ করে ফেলবা। আমরা নেক্সট দিন গ্যাসের যে কাইনেটিক মলিকুলার থিওরি, দ্যাট ইজ ওই আইডিয়াল গ্যাসের যে কয়েকটা ফর্মুলা পড়ছিলাম, যে EK ইজ ইকুয়াল টু 3/2 nRT, তারপর আরেকটা ছিল P ইজ ইকুয়াল টু 1/3 mnc², তারপর C ইজ ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই m, তারপর হচ্ছে 3p/ρ। এই ফর্মুলাগুলো আমরা নেক্সট দিন দেখবো, এগুলো রিলেটেড ম্যাথ দেখবো। এটা হচ্ছে CRMS। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল পোর্শনটা শেষ হয়ে যাবে, এরপর জাস্ট কিছু ডিসকাশন আছে থিওরিটিক্যাল, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমাদের নেক্সট ক্লাস আবার থার্সডেতে।